আয়াতুল্লাহ খমিনি, তাকে আয়াতুল্লাহ বললে গুনাহ হবে, শয়তান খমিনি বলতে হবে। আরব বিশ্ব থেকে শুরু করে সারা পৃথিবীর বিখ্যাত আলেমগণ 3টি কারণে এই ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়েছেন। আজকে মুসলমানরা তার জন্য পাগল। এই শয়তানুল্লাহ খমিনিকে কেন উলামায়ে কেরাম কাফের ফতোয়া দিয়েছে? 3টি কারণে। 1 নম্বর, তার ইনসানে এই কিতাবের 250 নম্বর পৃষ্ঠায় আরবি ও ফার্সি সংস্করণ, তেহরান প্রকাশনী, অধ্যায় ইমামতের হাকিকত। এই অধ্যায় আয়াতুল্লাহ খমিনি ইমামদেরকে আল্লাহ তাআলার গুণাবলী ও অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করেন। তিনি তার শিয়া ইমামদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে সাধারণ মানুষের কাতার থেকে তাদের ইমামদেরকে অনেক উপরে নিয়ে গিয়েছেন। তিনি বলছেন যে তাদের ইমাম হলো আল্লাহ তাআলার নাম সমূহে যতগুলো সিফাত রয়েছে, গুণাবলী রয়েছে, তাদের ইমামদের সেই গুণাবলী রয়েছে। তাদের ইমামরা ইলমের ধারক বাহক, যে ইলমের ধারক বাহক আল্লাহ তাআলা। আল ইমাম হুয়া মাযহুর আল আসমাউল্লাহ ওয়া হামিলা আল্লামাহু। আল্লাহ তাআলা অনুপরমাণুর জ্ঞান রাখেন। শিয়াদের এই যে সাবেক নেতা শয়তানুল্লাহ খমিনি, তিনি বলছেন তাদের ইমামরাও অনুপরমাণুর জ্ঞান রাখেন। অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সৃষ্টিগত অলৌকিক যত জ্ঞান আছে, যে বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার, শিয়াদের এই ইমাম বলতেছে, নেতা বলতেছে সেম ক্ষমতাগুলো তাদের ইমামের। তার মানে মহাবিশ্বের যত ক্ষমতা রয়েছে, আমরা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা মনে করি সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সৃষ্টি জগতের কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তাওহীদ এবং রুবুবিয়্যতের একমাত্র ক্ষমতাসীন আল্লাহ। কিন্তু শিয়াদের আকীদা হলো সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালকের যত ক্ষমতা আছে সব ক্ষমতা তাদের ইমামদের রয়েছে, এবং তাওহীদ রুবুবিয়্যতের ক্ষমতা একমাত্র ইমামদের, যত ক্ষমতা আল্লাহর রয়েছে সেম ক্ষমতা তাদের ইমামদের রয়েছে। দলিল দেখেন তাদের কিতাব ইনসান 250 সালে আরবি এবং ফার্সি সংস্করণে তেহরান থেকে প্রকাশিত ইমামের হাকিকত অধ্যায়ে। 2 নম্বর, যেই কারণে তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, প্রথম 3 খলিফা, ইসলামের প্রথম 3 খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই 3 জন সাহাবীকে তারা পথভ্রষ্ট মনে করে। এই যে আয়াতুল্লাহ খমিনি, শয়তান খমিনির কিতাব তারহেকুল্লিয়ে আন্দিশে ইসলামী দারে কোরআন ফার্সি মূল গ্রন্থ, এই কিতাবের 370 থেকে 372 নম্বর পৃষ্ঠা পর্যন্ত খামেনি রাজনৈতিক কারণে হয়তো প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দেয় না, কিন্তু তার কিতাবে তিনি লিখেছেন যে এই 3 জন খলিফা তারা সম্পূর্ণ অবৈধভাবে এবং রাসূলের নির্দেশকে অমান্য করে, সীমা লঙ্ঘন করে ইসলামী খেলাফত দখল করেছেন এবং নিজেদের চিন্তা দ্বারা ইসলামী খেলাফতকে বাস্তবায়ন করেছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে বঞ্চিত করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? 3 নম্বর, অদৃশ্য ইমামের নামে নিজেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত শাসক দাবি করা। এই শিয়া শয়তানুল্লাহ খমিনি তার কিতাব আজওয়াবাতুল ইস্তিফতাত আরবি সংস্করণ প্রথম খণ্ডে ফতোয়া নাম্বার 62 এবং 64-তে সে দাবি করছে সারা পৃথিবীর ক্ষমতা দিয়ে, সারা পৃথিবীর সকল মুসলমানদের খেলাফত দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাদের 12 ইমামের কাছে, 12 ইমামের কাছ থেকে তার কাছে সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়া হয়েছে। এই জন্যে আরব থেকে শুরু করে সারা পৃথিবীর একমাত্র নেতা নিজেকে মনে করে। একের পর এক বিভিন্ন সময় বিশেষ করে সৌদি আরবকে দখল করার জন্য চেষ্টা করেছে। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। এই 3টি কারণে সারা পৃথিবীর জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম এই শয়তানুল্লাহ খমিনিকে কাফের ফতোয়া দিয়েছে। এবার আসেন আমাদের দেশে গণতন্ত্র পূজারী ইসলামিক রাষ্ট্রের নেতা যারা এই দেশে ইসলামের বুলি আওড়া ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে বলে নিজেদেরকে পরিচয় দেয়, এবং আমরা তো এমন আলেমকেও চিনি যিনি সংসদে দাঁড়িয়ে আমার নবীর বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করেছে। আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু আফসোস এবং লজ্জা দুঃখজনক বিষয় হলো যে ইমাম সংসদে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু কামনা করে, সেই আলেম নির্লজ্জ হয়ে যে খমিনি তার কিতাবে হাজার হাজার জায়গায় নবী এবং সাহাবীদের বিরুদ্ধে কটূক্তি করেছে, নবী এবং সাহাবীদের বিরুদ্ধে অসংখ্য কটূক্তি করেছে, ওই খমিনির জানাজায় যায়। এর চাইতে নির্লজ্জ লজ্জা আর কি হতে পারে? শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব
আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করুন। ইসলাম বিনষ্টকারী 10টি বিষয়ে নাওয়াকিদুল ইসলাম এই কিতাবের 3 নম্বর অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, যেই ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে করেন না অথবা তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে কিংবা তাদের মতবাদকে সঠিক বলে বিশ্বাস করে, ইজমা উম্মতের সর্বসম্মতিক্রমে ওই ব্যক্তি নিজেও কাফের। এবার আসেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমাউল ফুতুয়ার 12 নম্বর খণ্ডে 489 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কাফেরদের জন্য যদি কোনো ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে, কাফেরদের জন্য যদি কেউ দোয়া করে, সেটা বৈধ নয়। এটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী একটি বাতিল, অর্থাৎ অবান্তর ভিত্তিতে সাব্যস্ত। কাফেরদের জন্য দোয়া করা বৈধ নয়। যারা এই দেশে থেকে শয়তানদের জন্য দোয়া করছে, এই দেশে থেকে তাদের জানাজায় অংশগ্রহণ করছে, তাদের জন্য লজ্জা ছাড়া আর কিছু করার নেই। যাই হোক, এবার আমরা তাদেরকে কেন কাফের বলছি? শিয়াদের বিষয়ে আমাদের এত শক্ত অবস্থান কেন? মুসলমানদের বোঝা উচিত শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বের জায়গা কোথায়। শিয়ারা মুসলমান, আমরা মুসলমান, এটা নিয়ে শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব নয়। শিয়াদের আমাদেরকে মুসলমান মনে করে, আমরা শিয়াদেরকে কাফের মনে করি, এটা নিয়ে দ্বন্দ্ব নয়। বরং অবাক এবং লজ্জাজনক বিষয় হলো আল্লাহ তাআলা এই জাতিকে জ্ঞান অর্জন করতে বলেছে, কিন্তু এই জাতি জ্ঞান অর্জন করে না। শিয়া তো এমন একটি সম্প্রদায় যারা শিয়াদেরকে ছাড়া, শিয়া অর্থ অনুসারী, শিয়ায়ে আলী ছাড়া, আলীর অনুসারীদেরকে ছাড়া পৃথিবীর কাউকে মুসলমান মনে করে না। আপনাদেরকে মুসলমান মনে করে না। তারা শুধুমাত্র তাদেরকে ছাড়া, শিয়ায়ে আলী ছাড়া আমেরিকাকে যে ইমানের কাফের মনে করে, আপনাদেরকেও সেই ইমানের কাফের মনে করে। আপনি তাদেরকে মুসলমান মনে করে কি করছেন? যাই হোক, জ্ঞান অর্জন করতে হবে।